ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10 তথা মাধ্যমিকের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের কথা মাথায় রেখে ইতিহাসের কিছু সাজেস্টিভ ভিডিও নিয়ে এসেছি। এই কোশ্চিনগুলো ভালো মতন পড়ো, কোশ্চিনের সাথে সাথে উত্তরও দেওয়া আছে। তোমরা এই চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কারণ লাইক করতে গেলে আমি মোটিভেটেড হই, আরও ভিডিও করার আগ্রহ বাড়ে। তো তোমরা জানো যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা কিন্তু টোটাল 40 মার্কসের হবে এবং 80 মিনিটস টাইম চতুর্থ, পঞ্চম এবং তোমাদের ষষ্ঠ অধ্যায় কিন্তু হবে। তো এই কোশ্চিনগুলো যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট এমনটা নয়, মাধ্যমিকের জন্যও ইম্পর্টেন্ট। প্রচুর এরকম ভিডিও পাবে যেই ভিডিওগুলোতে প্রায় 10টা 12টা কোশ্চিন পড়ে গেলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এমনটা বলবে, কিন্তু এমনটা কিন্তু নয়। তোমরা এবার দিবে মাধ্যমিক পরীক্ষা, কথাটা মাথায় রাখবে। তো একটু যদি বেশি পড়তে হয় কোনো ক্ষতি নেই, কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা টেস্ট পেপার বলো, প্রশ্নবিদরা বলো, বিভিন্ন জায়গাতে বলো, কিন্তু এই প্রশ্নগুলো পাবে। তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক। সেকেন্ড ইউনিট টেস্টে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় কিন্তু রয়েছে তোমাদের। 4 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হলো সংঘবদ্ধ, গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথমেই দেখে নিই। 8 নম্বর কোশ্চিন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো, অথবা এই কোশ্চিনটা এইভাবেও দিতে পারে, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তাহলে কিভাবে লিখবে? প্রথমে ভূমিকা দিবে, তারপর সিপাহীদের বিদ্রোহ, এই পয়েন্টটা দিতে পারো, সামন্তদের বিদ্রোহ, জনসাধারণের অংশগ্রহণ, জাতীয় বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ, সর্বস্তরের ব্যাপক প্রভাব, এই জাতীয় পয়েন্টগুলো কিন্তু দিতে পারো। এরপরে লাস্টে উপসংহার দিয়ে কিন্তু শেষ করতে হবে, তাহলে ফুলফিল নাম্বারটা আসবে। এরপরে 2 নম্বর কোশ্চিন দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? যুক্তি দাও। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন স্কুলে এসছে এবং তোমাদের মাধ্যমেও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো ভূমিকা একইভাবে দিতে পারো, সপক্ষে যুক্তি, তারপর সপক্ষে যুক্তির আন্ডারে লন্ডনের স্মরণসভা, এই পয়েন্টটা দিতে পারো। তারপর বিশ্বখ্যাত বিপ্লব সমূহের সঙ্গে তুলনা, মার্কস এবং অ্যাঙ্গেলসের অভিমত, যোশীর অভিমত, এই জাতীয় পয়েন্টগুলো কিন্তু দিতে পারো। নেক্সট হচ্ছে ওরই সপক্ষে দিয়েছ, বিপক্ষের যুক্তি তোমরা দেখে নিতে পারো। লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। এরপর পরের কোশ্চেনটা, 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? দেখো এটা 18 সালে কিন্তু এসছে, কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো মতন পড়বে। এছাড়া 7 নম্বর কোশ্চেন দেখো, এটা বলেছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল, অথবা শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেননি। এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভালো মতন তোমরা পড়বে। ভূমিকা দিবে, তারপর ব্রিটিশ শাসনের উপর আস্থা, এই পয়েন্টগুলো দিতে পারো। সিপাহীদের সাফল্যে অবিশ্বাস, খ্যাতনামা, বাঙালিদের অভিমত, বাংলার বিদ্রোহের দুর্বলতা, পরিণাম, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। এবার টিকা হিসাবে আসতে পারে মহারানীর ঘোষণাপত্র, 4 নম্বরের কোশ্চিন, বা মহারানী ঘোষণাপত্র সম্পর্কে যা যেন লেখো, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো মহারানীর ঘোষণাপত্রে কী কী পয়েন্ট দিতে পারো? ভারতের শাসন আইন, ঘোষণা প্রকাশ, ঘোষণাপত্রের বক্তব্যটা ভালো মতন পড়বে। 2 নম্বরের কোশ্চেনও কিন্তু এর মধ্যে থেকে আসবে। এবার এই বড় কোশ্চেনগুলো পড়তে গেলে 1 এবং 2 নম্বরের কোশ্চেন কিন্তু তোমরা অনায়াসেই পারবে। এরপরে বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং ভারত সভার গঠন ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো, 8 নম্বরের বড় কোশ্চেন কিন্তু আসতে পারে। বা এই কোশ্চেনটা পড়তে গেলে তোমার 4 নম্বরের কোশ্চেনও কিন্তু পড়া হয়ে যাবে। বঙ্গভাষা প্রকাশিকা সভার টিকা হিসাবেও আসতে পারে। তাহলে কীভাবে লিখবে? একই প্রশ্নের 4 এবং 8 নম্বর যাই আসুক না কেন, উত্তর কিন্তু একই হবে, ঘাবড়ানোর কিছু নেই। এবার 1 নম্বর পয়েন্ট তুমি দিতে পারো বঙ্গভাষা প্রকাশিকা সভার গঠন বা সবার গঠন, তুমি এতটুকু দিতে পারো। তারপর সভাপতি,
বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য, বা এমনও কোশ্চিন আসতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কী ছিল, 4 নম্বরের কোশ্চিন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তো কোথা থেকে শুরু করবে কিন্তু এই যা লেখা আছে তাই একদম প্রথম থেকে শুরু করবে, গঠন থেকে শুরু করবে। গঠন থেকে শুরু করে সভাপতি দিবে, কে কে সভাপতি ছিল এবং সবার উদ্দেশ্য কে ছিল, কী ছিল, পয়েন্ট পয়েন্ট করে উত্তর দিতে গেলে কিন্তু নাম্বার ভালো মতন আসবে। এবার আসি হচ্ছে ভারতসভার গঠন, ভারতসভার উদ্দেশ্যের মধ্যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমাদের যেটা নোটস বই আছে, টেক্সট বই আছে, সেইগুলো থেকে কিন্তু পড়তে পারো। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভার বিভিন্ন প্রতিবাদ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, 8 নম্বরের কোশ্চেন কিন্তু এবারে আসতে পারে। ভূমিকা দিবে, তারপর প্রতিষ্ঠা, সুরেন্দ্রনাথের উদ্যোগ, কর্মসূচি, আইসিএস পরীক্ষার বয়স নিয়ে আন্দোলন, তারপর লিটনের দমনমূলক আইনের বিরোধিতা। ভিডিওটা পজ করে কিন্তু তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইলবার্ট বিল আন্দোলন, অন্যান্য আন্দোলন, প্রচুর পয়েন্ট আছে, খুব সুন্দর করে লেখা আছে, তোমাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি। এরপর উপসংহার দিয়ে শেষ হবে। পরের প্রশ্ন, টিকা লেখো হিন্দু মেলা বা হিন্দু মেলা সম্পর্কে যা যেন লেখো, 4 নম্বরের কোশ্চিন কিন্তু আসতে পারে। ভূমিকা, প্রতিষ্ঠা, এরপরে হচ্ছে উদ্দেশ্য, বার্ষিক সম্মেলন, রাজনারায়ণ বসুর সভাপতিত্ব, বিশিষ্ট সদস্য, উপসংহার দিয়ে শেষ হবে। পরের প্রশ্ন হচ্ছে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, মাধ্যমিক তোমরা দেখতে পাচ্ছ যে 19 সালে কিন্তু এসছে। এরপর ভূমিকা, তারপর হিন্দু ধর্মের ঐতিহ্য প্রচার, পাশ্চাত্য সংস্কৃতির অগ্রগতি রোধ। এরপরে তোমরা লিখতে পারো 3 নম্বর পয়েন্ট, দেশাত্মবোধের প্রসার, এবং লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে উত্তরটা। এরপরে পরের প্রশ্নটা এরকম আসতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বহু স্কুলে এসছে, যে ভারতসভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, অথবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যকলাপগুলো সম্পর্কে আলোচনা করো, অথবা এই কোশ্চেনটা আরেকবার ঘুরিয়ে দিতে পারে, রাজনৈতিক সমিতি হিসাবে ভারতসভার গুরুত্ব লেখো। দেখো, দেশব্যাপী প্রচার, বিভিন্ন শাখা স্থাপন, আন্দোলন নেতৃত্ব, সর্বভারতীয় জাতীয় আন্দোলন, কংগ্রেস প্রতিষ্ঠার প্রেরণা, কংগ্রেসকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা, এই জাতীয় পয়েন্টগুলো কিন্তু তুমি দিতে পারো। লাস্টে উপসংহার দিয়ে একইভাবে শেষ হবে। এরপর পরের প্রশ্ন, ইলবার্ট বিল কি, বা ইলবার্ট বিল টিকা লেখো, 2 নম্বর প্রশ্নও কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে কি লিখবে, ভূমিকা দিয়ে লিখবে ইলবার্ট বিলের মূল কথা, সমমর্যাদা প্রতিষ্ঠা, শ্বেতাঙ্গদের ক্ষোভ ও আন্দোলন, এবং ভারতসভার আন্দোলন, লেখনীতে প্রতিবাদ, পরিণতি, লাস্টে উপসংহার দিয়ে কিন্তু শেষ হবে। তোমরা কিন্তু টেস্ট পেপারেও এই জাতীয় কোশ্চেনগুলো দেখতে পাবে, এমনকি প্রশ্নবিচিত্রাও যখন তোমরা সলভ করবে তখন কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে কিন্তু আসে, বিভিন্ন স্কুলেও এসছে। এছাড়া 2 নম্বরের প্রশ্নের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। তোমরা পড়তে পারো আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ প্রস্ফুটিত হয়েছে, 8 নম্বরের প্রশ্ন। দেখো, গ্রন্থের রচনাকাল পয়েন্ট দিতে পারো, ব্রিটিশ শাসনের বিরোধিতা, দেশকে মা বলে সম্বোধন, এই জাতীয় পয়েন্টগুলো কিন্তু দিতে পারো। এছাড়াও কি দিতে পারো, আর নারীদের প্রতি সম্মান, বন্দে মাতরম মন্ত্রের উদ্ভাবন, আর সন্তান দলের আদর্শ প্রচার, এই জাতীয় পয়েন্টগুলো কিন্তু দিয়ে লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। এছাড়াও আরও যদি লিখতে ইচ্ছা করে, তাহলে বেশি নাম্বার যদি পেতে চাও, তাহলে এই 2টো পয়েন্ট অ্যাড করতে পারো, পাশ্চাত্য শিক্ষার সমালোচনা, দেশপ্রেমের প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জাতীয়তাবোধের বিকাশে বিবেকানন্দের অবদান আলোচনা করো, অথবা স্বামী বিবেকানন্দ কীভাবে স্বদেশবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন। জাতীয়তাবোধের বিকাশে বিবেকানন্দের অবদান। দেখো কি পয়েন্ট দিবে, আত্মবিশ্বাস, স্বদেশের সংস্কৃতির প্রতি আস্থা, এছাড়াও
ভারত মাতার বন্দনা, শিকাগো বক্তৃতা, মানব ধর্ম প্রচার এবং নবভারতের স্বপ্ন, এই পয়েন্টগুলো কিন্তু দিতে পারো। এছাড়াও 7 নম্বর পয়েন্ট হচ্ছে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে উত্তরটা। পরের প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা কী ছিল? বা টিকা লেখো বর্তমান ভারত, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টিকা লেখো বর্তমান ভারত 4 নম্বরের প্রশ্ন। কী কী পয়েন্ট দিবে? গৌরবোজ্জ্বল অতীতের বর্ণনা, এছাড়া দিতে পারো ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা, শূদ্র জাগরণের প্রত্যাশা, স্বদেশ দেশপ্রেমের আদর্শ, দেশমাতার মুক্তি, এটা দিয়ে শেষ হবে। এরপরের পরবর্তী প্রশ্ন আসি। ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের ভূমিকা কী ছিল? বা টিকা লেখো গোড়া উপন্যাস, পয়েন্ট দিতে পারো ভূমিকা দিয়ে। প্রকৃত ভারতের রূপ, গোড়ার উদ্যোগ, ধর্মীয় পরিচয়ের গুরুত্বহীনতা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, দেশাত্মবোধের প্রচার এবং উপসংহার, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। পরবর্তী প্রশ্নে আসি। ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চিত্রটির কী অবদান ছিল? অথবা জাতীয়তাবাদের প্রসারে ভারত মাতার চিত্রের গুরুত্ব আলোচনা করো। দেখো, টিকা হিসাবে কিন্তু ভারত মাতার চিত্রও আসতে পারে তোমাদের সেকেন্ড ইউনিটে। কী কী দিবে পয়েন্ট? প্রেক্ষাপট দিতে পারো, স্বদেশিয়ানার বিকাশ, শান্তির প্রতীক হিসাবে গুরুত্ব, জাতীয়তাবাদী চেতনার প্রসার, বিতর্ক, এটা দিয়ে কিন্তু শেষ হবে। পরবর্তী প্রশ্নে আসি। গণেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে? অথবা এই কোশ্চিনটায় ঘুরিয়ে আসতে পারে, গণেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে কীভাবে তুলে ধরেছিলেন? এই প্রশ্নগুলো খুব ভালো মতন পড়বে, মাধ্যমিকেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? খালি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়ে গেলে কিন্তু চলবে না, একটু ভালো মতন পড়তে হবে, একটু বেশি পড়ো, সমস্যা নয়। দেখো কী কী দিবে পয়েন্ট? ভূমিকার আন্ডারে দিবে বিভিন্ন ব্যঙ্গচিত্র, উচ্চবৃত্তের সমালোচনা, বাবু সংস্কৃতির সমালোচনা, এছাড়াও দিতে পারো পাশ্চাত্য অনুরাগের সমালোচনা, নিম্নরুচির সমালোচনা, নারীর প্রতি কুদৃষ্টির সমালোচনা, আর লাস্টে হচ্ছে জাতপাতের সমালোচনা। এটা কিন্তু 8 নম্বরের কোশ্চেনও উত্তর যেরকম হবে তেমনই কিন্তু 4 নম্বরের কোশ্চেন। তোমাদের লেখার ক্ষমতা অনুসারে 4-5টা পয়েন্ট এর মধ্যে থেকে বাছাই করে দিলেও যথেষ্ট, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। এরপর পঞ্চম অধ্যায়ে আসি। পঞ্চম অধ্যায়ে তোমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখে নিই। 8 নম্বরের কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, বহু স্কুলে এসছে। ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে? দেখো কী কী দিবে? প্রেক্ষাপট, ছাপা বইয়ের সহজলভ্যতা, শ্রীরামপুর ছাপাখানার অবদান। চতুর্থ পয়েন্ট দিতে পারো পাঠ্যপুস্তক সরবরাহ। 5 নম্বর পয়েন্ট শিশু শিক্ষার জন্য বই প্রকাশ। 6 নম্বর অন্যান্য বই প্রকাশ। লাস্টে 7 নম্বর হচ্ছে সংবাদপত্রের ভূমিকা। 2 নম্বর কোশ্চিনে আসি। বাংলায় গণশিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ছাপাখানার কী ভূমিকা ছিল? এই প্রশ্নটা পড়তে পারো। ভূমিকা দিয়ে শুরু করবে, তারপর তার আন্ডারে দিবে বাংলা অনুবাদ, বাংলা গদ্য সাহিত্য, পাঠ্যপুস্তক প্রকাশ, গণশিক্ষার প্রসার এবং লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। এরপরের প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 2019 সালে কিন্তু প্রশ্নটা এসছে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। দেখো ভূমিকার আন্ডারে রয়েছে গণশিক্ষার দিকে যাত্রা, পাঠ্য বইয়ের সহজলভ্যতা, মাতৃভাষার শিক্ষা, শিশু শিক্ষা, উচ্চশিক্ষা। এরপরে লাস্টে ছাপাখানার, এখানেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা শেষ হলো। পরের প্রশ্নটা এরকম টাইপের আসতে পারে যে ছাপাখানার প্রভাব ও ফলাফল আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এরকম যদি দেয় ছাপাখানার প্রভাব বা ফলাফল আলোচনা করো, তাহলে কি উত্তরটা লিখবে? উত্তরটা কিন্তু জনশিক্ষার প্রসার, পয়েন্ট দিতে পারো। বৌদ্ধিক বিকাশ মানে বুদ্ধির বিকাশ, তারপর নতুন ব্যবসায়ী শ্রেণীর আত্মপ্রকাশ, কর্মসংস্থান সৃষ্টি, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে।
12 নম্বর পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? ভূমিকার আন্ডারে দিবে শিক্ষানবিশ, সচিত্র বই, বাঙালি গ্যাজেটি প্রেস, বিভিন্ন বই, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। পরের প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, অথবা মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কীভাবে বিপ্লব এনেছিলেন। বিভিন্ন তোমাদের টেস্ট পেপার বলো বা প্রশ্নবিদ্যা বলো বা বিভিন্ন স্কুলের প্রশ্নে বলো, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, ভালো মতন পড়বে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি দিবে? ভূমিকা দিতে পারো, তারপর দিতে পারো হচ্ছে ইউআর অ্যান্ড সন্স প্রতিষ্ঠা, হাফটন ব্লক তৈরি, ছবির ব্যবহার, স্টুডিও স্থাপন, প্রকাশনা, এবং লাস্টে উপসংহার দিয়ে কিন্তু শেষ হবে। পরবর্তী প্রশ্নে আসি, লাইনোটাইপ কি? 2 নম্বর প্রশ্ন আসতে পারে, তোমরা পড়ে নেবে। লাইনোটাইপ হলো সুরেশচন্দ্র মজুমদার কর্তৃক নির্মিত এক ধরনের উন্নত বাংলা অক্ষরের টাইপ। এই প্রকার টাইপে প্রচুর লাইন ধরে ছাপা হতো এবং কোনো ধরনের পরিবর্তন করতে চাইলে পুরো লাইনটিকেই নতুন রূপে বানানো হতো। পরবর্তী প্রশ্ন 2 নম্বরে আসতে পারে, মদনমোহন তর্কালঙ্কার কে ছিলেন? শিশু শিক্ষা নামক বইয়ের লেখক। তোমরা শিশু শিক্ষা ছোট্টবেলা পড়েছো, হয়তো ভুলে গেছো। মদনমোহন তর্কালঙ্কার ছিলেন 19 শতকের বাংলার অন্যতম পণ্ডিত এবং নবজাগরণের অন্যতম অগ্রদূত। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক মদনমোহন বাংলা ভাষায় বিকাশ ও বাংলায় শিশু শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি শিশুদের জন্য শিশু শিক্ষা নামের বিখ্যাত গ্রন্থটি লেখেন। পরের প্রশ্নে আসি, 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে যা জানো লেখো, অথবা বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত ধারণা দাও। ভূমিকা দিয়ে লিখবে, কি পয়েন্ট দিবে? শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার প্রসারের দাবি, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, সিইটির আন্ডারে তুমি সাব পয়েন্ট দিতে পারো, জ্ঞানচর্চার শাখা, জার্নাল প্রকাশ। এতটুকু দিলেই যথেষ্ট, ফুল নাম্বার পাবে। নেক্সট কোশ্চিন, ঔপনিবেশিক আমলে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভূমিকা দিবে, তারপর পাশ্চাত্য শিক্ষার প্রসার, প্রাথমিক উদ্যোগ, বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। 4 নম্বর প্রশ্ন বা পরের প্রশ্নটা দেখো, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? একইভাবে ভূমিকা দিবে, 1-2 লাইনে নিজের সুবিধা মতন বা নিজের ভাষাতে লিখবে। তারপরে তার আন্ডারে পয়েন্ট দিবে, যুক্তিবাদের প্রচার, IACS এর প্রতিষ্ঠা, বিজ্ঞান পত্রিকার প্রকাশ, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। পরবর্তী প্রশ্নে আসি, বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপে লেখো, অথবা বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের উৎকর্ষ সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান। ভূমিকা দেওয়ার পর তুমি এখানে পয়েন্ট দিতে পারো, বিভিন্ন শাখা, উন্নত গবেষণা, ক্রিস্কোগ্রাফ আবিষ্কার, আন্তর্জাতিক খ্যাতি, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। এরপরে পরবর্তী প্রশ্নে আসি, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো, বা এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল, অথবা টিকা লেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। দেখো, ভূমিকার আন্ডারে দিতে পারো তুমি জাতীয় শিক্ষার উদ্যোগ, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট আছে সমন্বয়, 3 নম্বর কার্যক্রম, 4 নম্বর হচ্ছে জার্নাল, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। 2 নম্বর প্রশ্ন বা পরের প্রশ্নটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে এবং রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন রিলেটেড যদি কিছু থাকে, তাহলে উত্তর একই হবে, ঘাবড়ানোর কিচ্ছু নাই। দেখো, এখানে খুব সুন্দরভাবে উত্তরটা লেখা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে তোমরা নিজেদের খাতাতে লিখে নিতে পারো। ভূমিকা দিবে, ভূমিকার আন্ডারে দিবে আশ্রমের নামকরণ, ব্রহ্মবিদ্যালয়ের প্রতিষ্ঠা, তারপরে 3 নম্বর পয়েন্ট বিশ্বভারতীর পরিকল্পনা, 4 নম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এরপরে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 4 নম্বরের প্রশ্নও যদি আসে, এখান থেকেই উত্তরটা তোমাদের হয়ে যাবে।
ভূমিকা, তারপর তার আন্ডারে দিবে পল্লী সংগঠন, কৃষির উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতার প্রসার, শিক্ষার প্রসার, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। পরবর্তী প্রশ্নে আসি, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পর্ষদ নমুনা আছে, পর্ষদ নমুনা প্রশ্ন কিন্তু এগুলো ভালো মতন পড়ে যাবে পরীক্ষাতে। কি দিবে? ভূমিকার আন্ডারে দিবে বিশ্ববিদ্যার সাধনা, শিক্ষার অবারিত দ্বার, পাঠ্যক্রমের বৈচিত্র্য, মানব সত্তার বিকাশ, লাস্ট উপসংহার দিয়ে শেষ হবে। এরপরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের লাস্ট যেটা অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায়, বিংশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখা যাক। ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। প্রশ্নটা কিন্তু টুকরোভাবেও আসতে পারে, 4 নম্বরের কোশ্চেনও আসতে পারে। কি লিখবে? ভূমিকা দিবে, ভূমিকার আন্ডারে দিবে ক্রিপস মিশনের ব্যর্থতা, তারপরে গান্ধীজির ভূমিকা, ভারতের দিকে জাপানের অগ্রগতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সেনাদের উপর অত্যাচার, কৃষক শ্রেণীর পুঞ্জীভূত ক্ষোভ, শ্রমিক শ্রেণীর পুঞ্জীভূত ক্ষোভ, এটা দিয়ে শেষ হবে। এবার যদি দেয় যে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, 4 নম্বরের কোশ্চেন দিতেই পারলো, তাহলে কি লিখবে? ঘাবড়ানোর কিচ্ছু নাই, উত্তর এখান থেকেই হয়ে যাবে। আন্দোলনের ব্যাপ্তি, স্বাধীনতার ভিত্তি স্থাপন, ক্ষমতার হস্তান্তরের প্রস্তুতি, কংগ্রেসের প্রভাব বৃদ্ধি, এই 4টা পয়েন্ট দিলেই যথেষ্ট। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন? অথবা এই কোশ্চেনটা আসতে পারে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেননি কেন? ভূমিকা দিবে একইভাবে, তার আন্ডারে দিবে উপযুক্ত কর্মসূচির অভাব, জমিদার ঘেঁষা নীতি, উচ্চবর্গের নেতৃত্ব, নেতৃবৃন্দের অদূরদর্শিতা, আগ্রহের অভাব, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। পরবর্তী প্রশ্নে আসি, টিকা লেখো একা আন্দোলন বা একা আন্দোলন সম্পর্কে যা যেন লেখো। প্রশ্নটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। 2 নম্বর যদি আসে তাহলে এই যে আমার ব্র্যাকেট করা আছে এই এতটুকু লিখতে গেলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। কি কি দিবে? যদি 4 নম্বরের কোশ্চেন আসে, একা নামকরণ পয়েন্ট দিতে পারো, তারপরে নেতৃত্ব দান, কারণ, এক আন্দোলনের কারণ, এই এক আন্দোলনের কারণ হচ্ছে 2 নম্বরের কোশ্চেন কিন্তু আসতে পারে। এক আন্দোলনের শপথ কী ছিল? 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে, তোমরা দেখছো। তাহলে 4 নম্বরের কোশ্চেন যদি পড়ো, 1 এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে। কংগ্রেসের ভূমিকা লাস্ট পয়েন্ট দিয়ে উপসংহার দিয়ে শেষ করতে পারো উত্তরটা। পরবর্তী প্রশ্ন, ডান্ডি আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আইন অমান্য আন্দোলন কী কী দিবে 4 নম্বরের পয়েন্টে? এই আইন অমান্য আন্দোলনের সময় কিন্তু ডান্ডি অভিযানটা হয়, তাই লেখা আছে এখানে। ভূমিকার পর দিবে হচ্ছে কারণ, আইন অমান্য আন্দোলনের কারণ কী ছিল? 2 নম্বরের কোশ্চেন যদি আসে তাহলে এখান থেকে হয়ে যাবে উত্তর। আন্দোলনের সূচনা, আন্দোলনের প্রসার, তারপর ব্যর্থতা, আইন অমান্য আন্দোলন ব্যর্থ হয়ে যায় তোমরা জানো বা পড়েছো, লাস্ট উপসংহার দিয়ে শেষ হয়ে যাবে। পরবর্তী টিকা হিসাবে আসতে পারে কিষাণ সভা অথবা নিখিল ভারত কিষাণ সভা। কী দিবে? প্রেক্ষাপট, এটা ভূমিকা হিসাবে দিতে পারো তুমি প্রথমে। তারপর এনজি রঙ্গ প্রমুখের উদ্যোগ, কিষাণ সভা প্রতিষ্ঠা, লক্ষ্য, গুরুত্ব। দেখো এইগুলো যে ব্র্যাকেট করে দিয়েছি, থার্ড ব্র্যাকেট করে যে দিয়েছি, এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্নও যদি আসে এখান থেকেই উত্তরটা তোমরা লিখতে পারবে। খুব সুন্দর সহজ সরল ভাষাতে লেখা আছে, উপসংহার দিয়ে শেষ হবে। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কী কী পয়েন্ট দিবে? আন্দোলনের প্রস্তাব গ্রহণ, গণ আন্দোলন, আন্দোলনের ব্যাপকতা, বাংলার আন্দোলন, জাতীয় নেতৃবৃন্দ, লাস্টে উপসংহার দিয়ে শেষ। এরপরে কিষাণ সভার প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখো, জমিদারি প্রথার উচ্ছেদ, কৃষি ঋণ মকুফ, বেগার প্রথার অবসান, খাজনা হ্রাস, বনজ সম্পদে অধিকার, এই পয়েন্টগুলো দিতে পারো। নেক্সট কোশ্চেন, স্যার স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। কি বলেছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় অর্থ সম্পদ ও জনশক্তির সহায়তা ব্রিটেনের খুবই প্রয়োজনে হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভারতের অর্থ সম্পদ ও জনশক্তি যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য ব্রিটিশ পার্লামেন্ট স্যার স্টাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠায়। পরবর্তী 2 নম্বর প্রশ্ন আসতে পারে, ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কোন প্রদেশে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে? কোন কোন
প্রদেশ বিহার, উত্তরপ্রদেশ, বাংলা, গুজরাট, বোম্বাই, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, এই জাতীয় প্রদেশগুলোতে কিন্তু কৃষক আন্দোলন প্রবল শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, কবে কোন ঘটনার ফলে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি পুলিশের গোরক্ষপুর জেলায় চৌরিচোরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে 22 জন, এই পয়েন্টটা লাগবে, 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। আন্দোলনের হিংসার প্রতিবাদ ঘটায় গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেয়। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, চৌরিচৌরা ঘটনা কি? চৌরিচৌরা হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি গ্রাম। এখানে অসহযোগ আন্দোলনের সময় 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তেজিত জনতা থানার 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। পতিদার ও কুণবি কাদের বলা হতো? 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, পতিদার শব্দের অর্থ কি? পতিদার শব্দের অর্থ হলো একখণ্ড জমির মালিক। পতিদাররা ছিল গুজরাটের একটি ধনী কৃষক সম্প্রদায়। এরা নিজেদের রামচন্দ্রের বংশধর বলে দাবি করত। এবার কুণবি কি? কুণবি হচ্ছে গুজরাটের সুরাট জেলার অন্তর্গত বারদৌলি সম্পন্ন ধনী কৃষকদের কুণবি বলা হতো। 2 নম্বরের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারদৌলি সত্যাগ্রহ কি? একইভাবে ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে তোমরা যদি ঘাটো এই প্রশ্নটা কিন্তু দেখতে পাবে। গুজরাটের বারদৌলি তালুকের কৃষকদের উপর রাজস্বের পরিমাণ যথেষ্ট বাড়িয়ে দেওয়া হলে কৃষকরা রাজস্ব প্রদান বন্ধ করে অহিংস উপায়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। এটি বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। তারপর ফজলুল হক কী নামে পরিচিত ছিলেন? তার কৃষক প্রজা পার্টির প্রতীক কী ছিল? তোমরা পড়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও। স্বাধীনতা লাভের পূর্বে 26শে জানুয়ারির দিনটি খুব গুরুত্বপূর্ণ কেন? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন স্কুলে কিন্তু এসছে। ভারত ছাড়ো আন্দোলনের পর্বে ভারতের শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? আলোচনা করো, প্রশ্নটা পড়তে পারো। কী পয়েন্ট দিবে? ব্রিটিশ বিরোধিতা, শ্রমিকদের দাবি, ধর্মঘট পালন, শ্রমিক আন্দোলনের প্রসার, খণ্ডযুদ্ধ, লাস্টে উপসংহার দিয়ে শেষ হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর গঠন সম্পর্কে কী জানো? এই প্রশ্নটাও কিন্তু পড়ে যাবে তোমরা। কীভাবে দিবে? প্রেক্ষাপট, শ্রমিক সম্মেলন, গঠন, কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। এরপর টিকা হিসাবে প্রশ্নটা আসতে পারে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, অথবা টিকা হিসেবে আসতে পারে যে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে লেখো, অথবা ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির পরিচয় দাও। বিভিন্ন টাইপের কোশ্চিন, একই কোশ্চিন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসছে। ভূমিকা দিয়ে শুরু করবে। পেজেন্টস পার্টির বাংলা শাখা। 2 নম্বর পয়েন্ট, পেজেন্টস পার্টি সর্বভারতীয় শাখা। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চিনগুলো আমার দাগানো রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। নেক্সট হচ্ছে উদ্যোগ, মুখপত্র, আন্দোলন, মিরাট ষড়যন্ত্র, মামলা। এই পয়েন্টগুলো দিয়ে শেষ হবে। পরবর্তী প্রশ্নে আসি, টিকা মিরাট ষড়যন্ত্র মামলা কি? এর আন্ডারে যে পয়েন্টগুলো দিতে পারো, কমিউনিস্টদের প্রসার, সরকারের উদ্বেগ, মামলার রায়, লাস্টে উপসংহার দিয়ে শেষ। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়েছিল কেন? 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে, তোমরা এখান থেকে পড়ে নিবে। তারপর 2 নম্বরের প্রশ্ন এটাও আসতে পারে, কারা কি উদ্দেশ্যে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ গঠন করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার ভূমিকা কী ছিল? এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চিন। এবং আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী ছিল? আর কে কবে ফরওয়ার্ড দল গঠন করেন, অথবা কে কোন বৎসর ফরওয়ার্ড ব্লক গঠন করেন? এই কটা প্রশ্ন খুব ভালো মতন পড়বে। সেকেন্ড ইউনিটের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনই কিন্তু মাধ্যমিকের প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা সাজেস্টিভ ভিডিওতে।